রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ওলকপি ভাজি। বাজারে দেখবেন এরকম আমাদের ওলকপি কিনতে পাওয়া যায়। ওলকপির কিন্তু অনেক রকম নাম আছে, নানান জায়গায় নানান নাম। প্রথমেই দেখাই, 4টে ওলকপিকে আমি খোসা ছাড়িয়ে এভাবে দেখুন আলু ভাজার মতো কেটে নিয়েছি। ভাজি বানাবো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দেব সাথে। একটু দেখিয়ে দিই, দেখুন এভাবে এগুলোকে আমি বেটে রেখেছি। রসুন আর আদাটাকে প্রায় দুটো মিলিয়ে ধরুন ছোট চামচ দিয়ে 2 চামচ। আর এরকম দুটো পেঁয়াজকে দেখুন সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কাকে আমি এভাবে থেতো করেছি। থেতোটা এজন্যই করেছি যে ঝালটাও বেরিয়ে যাবে, দেখতেও আমাদের ভালো লাগবে। এবারে চলুন রেসিপিটা আমরা বসাই। আজকের রেসিপিটা আমরা সর্ষের তেলে বানাবো। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। ভাজি কিন্তু সর্ষের তেলেই আমাদের একটু ভালো বেশি লাগবে, সাদা তেলেও হয়ে যাবে, টেস্টটা আসবে কিন্তু সর্ষের তেল থেকেই। এবারে ছেড়ে দিই। সর্ষের তেল আমাদের খুব ভালো করে গরম হতে হবে। প্রথমে তেলটা আমাদের ভালো গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমাদের একটু পোড়া হয়ে গেছে দেখুন। এবারে জিরে দিচ্ছি, সাদা জিরে ছোট চামচের প্রায় হাফ চামচ ধরুন। তেল কিন্তু এরকম গরম করবেন, সাথে সাথে দেখুন আমাদের পোড়াটা হয়ে যাচ্ছে ফোড়নটা। এবারে আমরা ওলকপিটা ছেড়ে দিচ্ছি। আগে ভালো করে ধুয়ে নেবেন, কেটে ধুতে হবে কিন্তু। ভালো করে নেড়ে দিই। নুন দিচ্ছি, স্বাদ মতো দেবেন, শুধু নুনটাই আগে দিলাম। হলুদ আর লঙ্কা এর মধ্যে দেব, একটু পরে দিচ্ছি। আঁচটা লো টু মিডিয়ামে নিয়ে গিয়ে একটু ঢাকা দিই, ওলকপিটা নরম হোক, তারপরে পেঁয়াজটা রসুনটা দেব। ফ্লেমটা আমাদের লো আছে। এবারে ঢাকাটা তুলি। দেখুন খানিকটা আমাদের নরম হয়ে গেছে ওলকপিটা। এখন আদাটা দিয়ে দিই, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা নিজেরা স্বাদ মতো দেবেন। হলুদ দিচ্ছি খুব সামান্য। কাঁচা লঙ্কাটা যে দেখুন থেতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এবারে আবার ভালো করে নাড়াচাড়া করে দিই। রসুনটা আর একটু পরে দেব, আবার ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপরে রসুনটা দেব। ভালো করে নেড়ে মিলিয়ে দিলাম। ফ্লেমটা এবারে একদম লো থাকছে। আবার ঢাকা দিয়ে দিই, যতক্ষণ পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণের জন্য। ঢাকাটা আবার তুলে দিই। মাঝখানে কিন্তু নাড়িনি, শুধুই ঢাকা দিয়ে রেখেছি। দেখুন পেঁয়াজটা আমাদের নরম হয়ে গেছে, ওলকপিটাও দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রসুনটা দেব। রসুন আগে থেকে দিলে কিন্তু ভাজির মধ্যে রসুনের গন্ধটা পাওয়া যাবে না, সেজন্যই এখন দেয়া। তেলের ওপরে দিয়ে দেবেন, একটু নেড়ে দিই। এই ভাজিটা বানাতে গেলে আমাদের একটু কিন্তু তেল খেতে হবে, একদম কম তেল দিয়ে এই ভাজি হবে না। রসুনের কাঁচা গন্ধটা চলে যাক। এবারে পুরোটা মিলিয়ে দিই। আমাদের ওলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু সেদ্ধ করতে হবে, সেজন্যই আর একবার ঢাকা দিয়ে দিই। আর পুরো সবজিটার ভেতরেই রসুনের স্মেলটা চলে আসবে। একবার করলে বুঝতে পারবেন যে কতটাই টেস্টি হচ্ছে। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার একটুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি। খুলে দিলাম, ফ্লেমটা হাই করে দিই। দেখুন কেমন দেখতে হয়েছে। গরম ভাতের সাথে এই ভাজি খুব ভালো যাবে, রুটি পরোটার সাথে তো বলার অপেক্ষায় রাখে না। রেসিপিটা একদিন ট্রাই করুন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। ফ্লেমটা হাই করে দিয়ে আমরা আর 1-1 মিনিট নাড়ব, তাহলে রেসিপিটা আমাদের রেডি।
ওলকপি ভাজি আমার তৈরি হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন এবার সার্ভ করে দেখাই। দেখলেন তো কত তাড়াতাড়ি আমাদের একটা খুব টেস্টি রেসিপি তৈরি হলো। তাড়াতাড়ি এজন্যই বলছি, দেখুন রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমরা অন্য কাজও করে নিতে পারবো। শুধু কম আঁচে আমাদের রান্নাটা করতে হবে, বেশি আঁচ করে দিয়ে তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানানো যাবে না। একবার বানিয়ে নিন, বাড়িতেও খান, টিফিন বক্সেও নিয়ে যান। অবশ্যই ট্রাই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।